পেজটা যেমন দেখেন এখানটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 8/2024 আপনাদের এখানে এডিট অপশন চলে এসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এডিট অপশন, এই এডিট অপশন আপনাদের এখানে চলে এসছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন আন্ডারে WBCS উইন্ডো এডিট নিয়ে আজকে আপনার সাথে এই ভিডিও মাধ্যমে আলোচনা করব। ইম্পর্টেন্স কাদের জন্য আছে এই ভিডিওটা অথবা এই এডিট উইন্ডোটা, তারা এটা কমপ্লিট ভিডিও দেখবেন। এবার এটা কাদের জন্য বেশিরভাগে ইম্পর্টেন্ট আছে? যাদের এখানে কোনো জায়গায় কারেকশন করতে চান অ্যাড্রেসে, অথবা কোনো জায়গায় ক্যাটেগরি অথবা গ্রুপ পোস্টগুলো যেমন ABCD এই পোস্ট নিয়ে অথবা এক্সামিনেশন সেন্টার চয়েস করার। এবার তাছাড়া কাদের জন্য ইম্পর্টেন্ট আছে? SC ST PH ক্যান্ডিডেট, OBC ক্যান্ডিডেট, EWS ক্যান্ডিডেট, এদের জন্য বেশিরভাগে কম্পালসারি আছে। এই ভিডিওটা তাদের জন্য বেশিরভাগে কম্পালসারি আছে। কেন কম্পালসারি আছে? যারা যারা SC ST অথবা OBC আছেন তাদেরকে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার উইন্ডোজ যেমন এডিট ব্যাপারে বলা হচ্ছে, এডিট করার সাথে সাথে আপনাদেরকে এই যাদের ক্যাটেগরি আছে, যাদের সার্টিফিকেট আছে, তাদেরকে কাস্ট সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে। যদি আপনার কাস্ট সার্টিফিকেট যদি আপলোড না করেন তাহলে আপনাদের আগে হতে পারে অ্যাডমিট কার্ড নাও ডাউনলোড আপনারা করতে পারেন। সেই জন্য আপনারা কমপ্লিট দেখবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। এখানটা দেখেন পাবলিক সার্ভিস কমিশন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা আপনাদের জারি হয়েছে WBCS নিয়ে। এখানটা দেখেন WBCS যেটা এক্সামিনেশন 2024 অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 8/2024 ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ডেট 16 ডিসেম্বর 2025 অ্যান্ড ইন ক্যান্সেলেশনস অফ কমিশন 5 ডিসেম্বর 2025 ইন কানেকশন উইথ দ্য এক্সামিনেশন। যেটা দেখেন এখানটা এডিট উইন্ডো ব্যাপারে যেটা বলা হচ্ছে। এবার এডিট উইন্ডো কাদের কাদের জন্য কম্পালসারি আছে এখানটা দেখেন, তার ব্যাপারে এখানে আপনাদের কমপ্লিট দেওয়া আছে। আপলোডিং সার্টিফিকেটস উইল বি ফ্রম 22 ডিসেম্বর থেকে নিয়ে 29 ডিসেম্বর পর্যন্ত আপনার এখানটা SC ST OBC A OBC B EWS MSP অ্যান্ড PH ক্যাটেগরি তাদেরকে কাস্ট সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে 22 তারিখ থেকে নিয়ে 29 ডিসেম্বর পর্যন্ত। তার সাথে সাথে আপনারা এডিটও করতে পারবেন। আপনারা যদি কিছু চেঞ্জ করতে চান সেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। কিন্তু যারা ক্যাটেগরি আছেন, যেমন কাস্ট যাদের যাদের আছে, তাদেরকে ডকুমেন্টস একটা আপলোড করতে হবে। এবার কোন ডকুমেন্টস কোন সাইজে আপনারা আপলোড করবেন তার ব্যাপারে আপনাদের এখানে দেওয়া আছে। অনলাইন অ্যাপ্লিকেশান মাস্ট আপলোড দেয়ার রেসপেক্টিভস আপনাদের যেটা কাস্ট ক্যাটেগরি বলা হচ্ছে সেই ক্যাটেগরি সার্টিফিকেটগুলো 22 থেকে নিয়ে 29 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত আপলোড করতে পারেন। ইন কেস অফ আপলোডিং অফ মাল্টিপল সার্টিফিকেটস ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু মার্জ দ্যাম। যেমন বলা হচ্ছে মাল্টিপল যদি আপনারা সার্টিফিকেটস আপলোড করতে চান, যেমন এখানে বলা হচ্ছে মার্জ করে আপনাদেরকে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। PDF ফাইলে যেটা আপনাদের সাইজ বলা হচ্ছে 100 KB মধ্যে আপনাদের এখানটা আপলোড করতে হবে। এবার যেমন এখানে বলা হচ্ছে 22 ডিসেম্বর 2025 তারিখ থেকে নিয়ে আপনাদের এডিট শুরু হয়ে যাবে। এবার যেমন এখানটা আপনারা দেখতে পাচ্ছেন PSC ওয়েবসাইটটা আমি ওপেন করলাম, পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইটটা ওপেন করলাম। ওয়েবসাইট ওপেন করার পর আপনারা এই লগ ইন বাটনে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। এবার লগ ইন বাটনে ক্লিক করার পর নিজের আইডি নিজের পাসওয়ার্ডটা আপনারা এখানটা ফিল করে নেবেন। এবার আপনারা এখানটা লগ ইন বাটনে আপনারা ক্লিকটা করবেন। যেই আমি লগ ইন বাটনে ক্লিক করলাম আপনাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে, মানে আপনাদের ড্যাশবোর্ড ওপেন হয়েছে। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের পেজটা যেমন দেখেন এখানটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 8/2024 আপনাদের এখানে এডিট অপশন চলে এসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এডিট অপশন, এই এডিট অপশন আপনাদের এখানে চলে এসছে। এই এডিট অপশন আপনারা ক্লিকটা করবেন। এবার এডিট করার পর আপনারা কোন কোন জায়গা আপনারা চেঞ্জ করতে পারেন, মানে চেঞ্জ করতে পারছেন সেটা আপনারা এখানটা দেখেন। এখানে আপনারা মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন না, ইমেল আইডি আপনারা চেঞ্জ করতে পারবেন না। এবার এখানে আপনাদের যে নামটা দেওয়া আছে নামটা চেঞ্জ করতে পারবেন না, ডেট অফ বার্থ, বাবা নাম, মাদার নেম এগুলো চেঞ্জ করতে পারবেন না। এবার আপনাদের কাস্ট সার্টিফিকেট কী আছে, মানে ক্যাটেগরি কী আছে আপনাদের এখানে ক্যাটেগরি আপনারা এখানটা এই আপনারা কাস্টটা আপনারা চেঞ্জ করতে পারবেন। কাস্ট আপনাদের যা থাকবে আপনারা এখানটা কাস্ট আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা এখানটা দেখেন এগুলো আপনারা এবার যদি আপনারা অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চান তাহলে এখানটা আপনারা অ্যাড্রেস আপনারা এখানটা চেঞ্জ করতে পারেন। এবার ধরেন যদি আপনারা এগুলো চেঞ্জ যদি না করতে চান, সব ঠিক আছে, তাহলে আপনারা এখানটা সেভ বাটনে আপনারা ক্লিকটা করবেন। এই সেভ বাটনে ক্লিক করার পর আপনাদের পেজটা সেভ হয়ে যাবে। এবার এখানটা দেখেন যদি আপনারা চান এডুকেশান কোয়ালিফিকেশান যেমন ডিটেলস আছে, এডুকেশান কোয়ালিফিকেশান ডিটেলস জায়গা আপনারা ক্লিকটা করবেন।
এবার এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে দেখেন এখানটা আপনাদের প্রত্যেকটা আপনাদের এখানে অপশানসগুলো চলে এসছে। এবার আপনারা যদি চেঞ্জ করতে চান এখানটা রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আপডেটগুলো অপশান আছে। এবার মাধ্যমিকের জায়গায় যদি চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানটা আপডেট উপরে আপনারা ক্লিকটা করে নেবেন। তার আগে আপনাদেরকে এখানটা এডিট করে নেবেন যদি কিছু চেঞ্জ করতে চান, ইয়ার অফ পাসিং, ডিভিশন অথবা পার্সেন্টেজ। এই চেঞ্জ করার পর এখানে আপডেট করবেন, আপনাদের চেঞ্জ হয়ে যাবে। এবার এখানে 10, 12, গ্র্যাজুয়েশন এগুলো আপনারা চেক আউট করে নেবেন। চেক আউট করার পর এখানটা স্ক্রল ডাউন করবেন। যদি আপনার এমপ্লয় ক্যান্ডিডেট, অনেক বন্ধুদের প্রথম যখন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল তখন অটোমেটিকলি ডিফল্ট ফিল আপ ছিল, ওখানটা সবার এখানে ইয়াস হয়ে যেত। তাহলে আপনাদের যদি ইয়াস থাকে তাহলে আপনারা এখানটা নো করে নেবেন। নো করার পর আপনার সেই যদি মনে হয় সব ঠিক আছে তাহলে আপনারা সেভ বাটনে আপনারা ক্লিকটা করে নেবেন। এবার আদার্স ডিটেলসের মধ্যে দেখেন এখানটা আদার্স ডিটেলসের মধ্যে ক্লিক করার পর আপনাদের এখানে যেমন গ্রুপগুলো আছে, এবার গ্রুপ যদি আপনারা চেঞ্জ করতে চান ABCD অপশান আছে, যদি চেঞ্জ করতে চান সেই জায়গায় আপনারা ক্লিকটা করে নেবেন। ABCD যেটা নিতে চান অথবা যেটা আপনারা সরাতে চান সেটা আপনারা এখানটা ক্লিকটা করে নেবেন। কম্পালসারি ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ করতে চান এখানটা কম্পালসারি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান, কম্পালসারি ল্যাঙ্গুয়েজ আপনারা চেঞ্জ করতে পারেন। যারা এখানটা ধরেন আইডি প্রুফ চেঞ্জ করতে চান, আধার কার্ড নম্বর, ভোটার আইডি কার্ড নম্বর, যে কোনো মানে আইডি প্রুফ যদি চেঞ্জ করতে চান তাহলে সেই জায়গায় আপনারা চেঞ্জ করে নেবেন। এবার এখানটা দেখেন স্ক্রল ডাউন করবেন, যেমন আপনাদেরকে বললাম এক্সামিনেশন সেন্টার আপনারা চয়েস করতে পারেন। যদি আপনারা চয়েস করতে পারেন চেঞ্জ করতে যদি চান তাহলে আপনারা এখানটা চেঞ্জ করে নেবেন। এবার এখানটা দেখেন আপলোড কাস্ট সার্টিফিকেট যেটা আছে PDF ফরম্যাটে। এবার এখানটা দেখেন যাদের এখানে আপলোড কাস্ট সার্টিফিকেট অপশান আছে, এই কাস্ট সার্টিফিকেট জায়গায় আপনাদেরকে ক্লিকটা করতে হবে। এবার যাদের কাস্ট সার্টিফিকেট এখানে অপশানটা চলে আসবে, আপনাদেরকে এখানটা বলা হচ্ছে যেটা 180 KB মধ্যে PDF ফাইলে আপনাদেরকে এখানটা আপলোডটা করতে হবে। 180 KB মধ্যে PDF ফাইলের মধ্যে আপনাদেরকে আপলোড করে এখানটা চয়েস অপশানে ক্লিক করার পর আপনারা আপলোড করে ফেলবেন। আপলোড করার পর এই জায়গায় আপনারা সেভ বাটন দেখতে পাচ্ছেন, এই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। এবার পুরো পাতাটা আপনারা ফর্ম প্রিভিউ জায়গায় আপনারা ক্লিকটা করবেন, পুরো পেজটা আপনারা চেক আউট করে নেবেন। যা আপনারা এখানটা ফিল করলেন সবকটা চেক আউট করে নেবেন একবার। এবার পুরো পেজটা আপনারা এখানটা চেক আউট করে নেবেন, যে আপনাদের এখানে যা আপনারা এডিট করলেন চেঞ্জ করলেন সেগুলো আপনারা একটু চেক আউট করে নেবেন। এবার চেক করার পর যদি মনে হয় যে আপনাদের সব ডকুমেন্টস আপনারা এখানটা ঠিক ফিল করেছেন, আপনারা ঠিক সার্টিফিকেটগুলো আপলোড করেছেন, কাস্ট সার্টিফিকেটগুলো আপলোড করেছেন, সেগুলো চেক করার পর এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রিন্ট দিস ফর্ম এখানে আপনাদের অপশান আছে। এখানটা আপনারা ক্লিকটা করে নিজের পাতাটা আপনারা প্রিন্ট আউট আপনারা করে নেবেন। এইভাবে আপনারা আপনারা ফর্মটা এডিট করবেন, WBCS এর ফর্মটা আপনারা এডিট করবেন। কিন্তু বারবার বলে রাখি, আপনারা যারা এখন পর্যন্ত জানেন না যে কীভাবে এডিট করতে হবে, ঠিকভাবে কী করে এডিট করলে স্টেপ বাই স্টেপ, এই ভিডিওটা আপনারা তাদেরকে এখানটা ট্যাগ করবেন, শেয়ার করবেন, যাতে ওরা এটা ঠিক মতন ফিল করতে পারে। তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর এরকমই আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।